এখন আমরা বানাচ্ছি মুর্শিদাবাদ স্পেশাল শাহি বিরিয়ানি, নবাবী আমলের বিরিয়ানি। বেশি দিতে হবে না, বেশি হাঁড়ির নিচে তেজপাতা দেওয়ার মাধ্যমে আমাদের সাজানো শুরু হয়েছে। আলু এসে গেছে ইতিমধ্যেই। হ্যাঁ, তুমি বলতে এটা কলকাতা স্পেশাল বিরিয়ানি হলেও, নবাবী বিরিয়ানি হলেও, যেহেতু এটা কলকাতার বিরিয়ানি সেই জন্য এতে আলু দেওয়া হচ্ছে। আসলে যে হায়দ্রাবাদি বিরিয়ানি হয় না বুয়া, ওতে আলু দেয় না। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানিতে অ্যাকচুয়ালি আলুর থেকে গোশের টেস্ট, গোশের থেকে আলু বেশি টেস্ট লাগে। এটা বিরিয়ানির মশলা, কাঁচা মশলা গুঁড়ো করা, তাই না? কাঁচা মশলা গুঁড়ো করা, কাঁচা মশলা গুঁড়ো। গরুর গোশের বিরিয়ানি ছাড়ে, সবাই ছাড়ে। হচ্ছে মাংস রান্না, গরুর মাংস কষা কষা করে দেখেই জিভে জল চলে আসছে। মানে আলু সেদ্ধ করে ভাজা করে রাখা রয়েছে। আমাদের বিরিয়ানির মশলা থেকে দই থেকে শুরু করে সব রকম যাবতীয় উপকরণ এখানে রেডি। এখনো কিছু কিছু রান্না চলছে ওইদিকে। পেঁয়াজ ভাজাটা কোথায়? গরুর মাংস রং দেখে সেটার টেস্ট আমরা উপলব্ধি করতে পারছি। গরুর মাংস দেখেই জিভে জল চলে আসবে। বিরিয়ানির জন্য আমরা অপেক্ষা করতে পারছি না। লাইভ করলে ভালো দিয়ে রাখাটা গরম কি আমাদের রান্নির হেল্পার, রান্নির ফ্যামিলি, এবারে মাংস দেওয়া হচ্ছে এর উপরে। দেখতে পাচ্ছেন একটা হাড় তুলা দিয়ে দাও। এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ ভাজা। গরম তো দাও, ঠান্ডা হতে দাও না। পেঁয়াজ ভাজা করো, মশলা দাও। এই মশলা একটু দিই, না বড় অঙ্ক দাঁত পড়ে যাবে। গুঁড়ো করার মতো দাঁড়াও তো, একটা বিভিন্ন হাত থেকে হয়। মশলা ওই গোটা মশলা গুঁড়ো করা নেই, ওটা পরে দেবো। সব আছে, সব দেওয়া, সব রকম ব্যবস্থা আছে। এই যে শুকনো থাকে বলে দাদা টাটকা বলে, ওই জন্য এরকম। আবার আমাদের নিয়ে যদি ফ্রিজ রাখে দিই তখন আমার ওটা শক্ত হয়।
ওরা টাটকা বলে ওই জন্য এরকম নরম। না একটু ঠান্ডা হয়ে গেছে। খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে। এটাই তো সোসাইটি ধরো ক্যামেরা। হুম। মাংসের ঝোলের তেলটা দেওয়া হচ্ছে। দিয়াও একটু ঝোল দিতে। হ্যাঁ অনেক হয়েছে একটু দেবো ছেড়ে দাও। 250 এ সেই এর মতন ইয়ে এগুলোকে এখানে কত দাম নিয়েছে এখানে একটু কম দাম হ্যাঁ এখানে একটু কম দাম নিয়েছে বলা মৌসুমিটি বলেছে, আমি করছি না নিজে থেকে। ছড়িয়ে না তলায় যাবে তো। তোমার যদি আরো ঝোল না দিন তলায় যে বছর দুধ দেবো দেখো না। দেবো একটু দিয়ে দিই একটু এখানে এখন দেবে তাহলে দুধ ঠিক আছে দই কই টক দই কই ওই তো তবে একটু বেশি দেবে না। একটু খেয়ে দেবো চামচ কই ওই কই না না নেই এখানে তো এ বাবা তুই এখানে কি এর শরীরটা কি লাগছে না কি ভালো লাগছে কেন ভালো লাগে ভাই খেলছে তোমার সাথে, বলে ভালো লাগছে। মাংসটা ইয়ে করলে না মনে ওই হাড়ি তো তোমার ধরবে না তাহলে ঢেলে রাখবো একটু। হ্যাঁ ওটা কিসে করবে দইয়ের উপরে লেয়ারটা পড়েছে ওই দেখেছো? এখানটি ঢেলে রাখবো না, আর টক দই দেওয়া হচ্ছে। আবার আলাদা ঢেলে না, আলাদা টক দইয়ের উপরে লেয়ারটা পড়েছে দেখেছো কত সুন্দর। এইটা দিয়ে এখানে ঢেলে রাখবো, ঢেলে রাখবো এইটা যাতনে রাখার রেখে তো ঠান্ডা এবারে ভাত দাও হাফের মতো ভাত দাও তারা হাত আনবো প্লেট টাইপের হ্যাঁ না এটা আবার খাও ঠান্ডা হয়ে গেছে ভাতের বেশি ভাত দিতে হবে, এটা অনেক ভাত দেবে। হাঁড়ি ও দুটো হাঁড়িতে করবে তো না? হ্যাঁ যতটা পাওয়া ঢালো অল্প যতটুকু পড়ে যাবে না তো। ওই ছোট বানা প্লেটে না, ওই যেরকম খাবার দেওয়ার সময় ওরকম ভাবে দাও না, ছোট প্লেটে নাও, তারপরে হতে পারে। কি ইঁদুর মতো চলে গেল কি ইঁদুর ভাবছি কি আছে নিশা ঠান্ডা হয়ে গেছে, খাও। ভাতে ভাত দিচ্ছে বলেছে দেখতেই তো পাচ্ছে। আচ্ছা ভাত দেওয়া হচ্ছে এখন, ঠিক আছে। খোয়া ক্ষীর টক দই দিয়েছে বলেছে সব বলেছি। ঝোল কম হয়ে গেল। হ্যাঁ ঘি আতর সব আছে তো এখন। এইবারে ঠিক আছে। না মশলাটা দিতে তারপরে দিল তো ওরম করো না ওই যে তুই করে সবাই প্লেট করে ঢাকনা আনবো প্লেট নেই এটা দিতে দিই দিচ্ছে তা মশলা ছড়ানো হচ্ছে এখন। গাজর কখন দেবে এইটা এবারে পুরো দিতে হবে তো ভূতি হয়েছে গাজর দিতে হবে তাহলে হ্যাঁ এখন বিরিয়ানির মশলা, এইটা থাকে থাকে সাদা গাজর দিলে তেল। ভালো লাগবে কি করবো একদিকে যে চারদিকে গোল করে দে, এই ঘি 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 উপরে উপরে দেবো আর চারদিকে এই দিকটাই পড়িনি, তুমি জাত পেরেছি এই দিকটা দিয়েছো, এই দিকটাই ফেলে দিতে হবে। আর দিতে হবে ডালাটা কোথায় ফেলবো? ইস গাজরটা থাকলে ভালো হতো আর অল্প ভাত দাও তখন ভালো আচ্ছা এই মশলা এইটা করবো ওই সব মশলা ওই যে করবো এই কোটাই দিচ্ছি তো আর এটা একটা শেষ আর দিও না বেশি মশলা দিলেও খাওয়া যাবে না সেই জন্যই তো তুই বউরে আবার বেশি ভাত খেতে মেশানো দিচ্ছিস। হ্যাঁ বউরেই বেশি খেতে দিচ্ছিস কি? বউ বেশি না খেলে কাজ করবে কি ওই যে
তার তো বউরাই বেশি খেতে দিচ্ছিস, নিজে কম খাচ্ছে। পেঁয়াজ গাজর ভাজা হলো না, একটুখানি ঠিক আছে। অপেক্ষা করো। তাকে টপরি দিও। বেশ ভাতে ভাতে সবটাই করতে ভালো লাগে। গাজর বিরিয়ানি তাহলে মিশে যাবে। আদা আছে। যাই উঠতে এবার একটা পাত্র হাঁড়িতে, এই হাঁড়িতে ভাতটা তুলে রাখ। আমি দিলাম তো হাড়ি। এই 4টে আলু তুলে রেখেছি। এই মশলা একদম ভালো। আমি গুঁড়িয়ে মশলা গুঁড়ো করে দিই। আমরা এই মশলাটা আমরা ওই গুঁড়ো করি, বুঝলো তো? আমরা তো গ্লাসে আর ওখান থেকে ভালো হলে ভালো, আর আমি গোটা মশলাই আনি। গোটা এনে আর আমরা এরকম করে তুমি যেন গুঁড়ো হয়েছে ওই কেনা 10 টাকা প্যাকেট ওই মালটা কি করে জানো তো বুঝলি? তখন খিচুড়ি না দে তখন রোজ খিচুড়ি হবে, সেন্ট বাড়ায় ওই হালকা যে সেন্ট বেরোলো তাতেই মানে খুলে দেখি তো। ঠিক আছে, অসুবিধা নেই। এই দিচ্ছে বলি কি মশলা, কি? ওই মশলা ওই উপর দাও। দিয়েছি। এবার একটু গাজর, হ্যাঁ আমরা এই বিরিয়ানির দিয়ে মশলা দিই। দেওয়া হচ্ছে। তাই এই বলছি। সেটটা হাতটা ঘুরিয়ে, এই সেটটা একটু ঘুরিয়ে, ওই সেটটা একটু ছড়াও। তো এই গাজর এটা দিয়ে কি কখন গোটা উপরে আছে দেবো? এটা তো সাজানো হয়ে গেছে। এর উপরে তেল দাও, ঘি দাও। ঘি দাও। তেল দাও, ঘি দাও, পেঁয়াজ লাগলে একটু দিয়ে দাও। দুধের সাথে যা প্রাণ তুমি এই তেলটা না। দুধ দাও না, তো তেল টমেটো তো দিচ্ছে না। একটুখানি একটা মাত্র নিয়ে আসি, পানি মিশিয়ে নিয়ে আসি। খাওয়া যায়। খাওয়া রেখে দিয়ে মানে তুমি করে জমাও নাকি? হ্যাঁ, জমিয়ে কি ও এবার ওই ফুটিয়ে ঘি তৈরি হয়ে যায় না? ফুটিয়ে না, ফুটিয়ে দিও না। ঘি তুমি বানিয়েছো এই শর্ট দিয়ে? আচ্ছা বেটি ওই ঘি একটু দেবো, হ্যাঁ ওই ঘি একটু দেবো। ওই তো ওই কেন এই ঘি রয়েছে তোমার মধ্যে দেবে, ওই ঘি দিতে হবে না? ধরো দিয়ে দিয়ে দাও, ঘি দাও। যা প্রাণ খাও। এই যে আপনার দিয়ে দাও, চারদিকে ছড়িয়ে দেবে। না, উপরে দেবো একটু। কি হবে দেবে? তো অতটাতে মেশাবে নাকি তুমি জাফরান? অত মাসে না, ও তো অনেক হয়ে যাবে। আমি ছোট বাটিতে। না না, আমি বাটিতে দিচ্ছি। এখন ঘি দুধ সব একসাথে মিক্স করা হচ্ছে। আর একটু এই যা, এই যে এইদিকে এটাকে একটু দুধ নাও। দুধ আর ঘি। দুধ ঘি একসাথে দিয়ে মিক্স করে এখন এতে দিয়ে দেওয়া হচ্ছে। ওটা দিলে সব জায়গায় পড়বে, মিল হওয়ার জন্য মাত্র তুষ করতে দাও সব। ঘিটা তো দাও, আর একটু ঘি লাগবে। ঘি আর দেবো লাস্টে শেষে দেবো। এইটা মিঠা তো করে দাও, মিঠা তো দাও। মিঠা তো ছেড়ে ভর্ত। গাজর এখনো হয়নি, ভর্ত করো ভর্ত করো। এক জায়গায় করে দেবো, একটু ঘি দেবো। বেশি দিও না, বেশি জাফরান দেওয়া হচ্ছে। বেশি লাল ভাল লাগে। দুধের মশলা দিতে হবে, চলো। এতে যা করতে হবে। মিঠা তোরটা করে 3টে দিতে হবে, সেই দিতে অনিশা, তোমার গোষ্ঠটা তো ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নাও। বলছো গোসল করিয়ে দাও না একটু মা। জ্বালিয়েছি। আতর দেওয়া হচ্ছে। হ্যাঁ, কি সেন্ট। অর্ডার করার জন্য হেল্প করা হয়েছে। একখানা মশলা দেওয়া হয়ে গেছে, দুটো হাঁড়ি দেবে ওই জন্য। একবার করে দিয়ে চাই ওটু করে দেবে। আচ্ছা দিচ্ছি, আচ্ছা কই জামা কাপড় পরো? এটা তো বেশি দেয় না। না, আতর বেশি দিলে সেন্ট বেশি হয়ে যায়। বেশি হয়ে যাবে? কি গো? হ্যাঁ। জামা কাপড় দিয়েছো? হুম।
ঘিটা একটু কম হচ্ছে ভালো, ঘি দিলে টেস্ট ঘি দেওয়া হচ্ছে। বিরিয়ানি এত এই জন্যই এত রিচ, কি না দেয়া নেই রিচ খাবারের। এখন আমরা এটা এবার রুমে বসিয়ে দিলে আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর আইটেম রান্না দেখতে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।